নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে মটরশুঁটির এমন একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে মটরশুঁটির এমন সুন্দর একটা রেসিপি বানানো যায়, যেটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। মটরশুঁটি দিয়ে পনির বানাবো, আর এই পনিরের সাথে যে গ্রেভিটা বানাবো সেটাও কিন্তু অত্যন্ত সুস্বাদু। যেটা তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে এটাকে সার্ভ করতে পারবে। আর রেসিপিটা বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল তা জানাতে ভুলো না। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। তাহলে চলো শুরু করি আজকের এই রেসিপিটি। লেটস স্টার্ট দিস রেসিপি, ইজি কুকিং উইথ মি। এই ইউনিক রেসিপিটি হচ্ছে কড়াইশুঁটির পনির। এখানে দেখো, আমি এক বাটি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে নেব এরকম একটা বাটি, একটু বড় সাইজের বাটি নিয়েছি। এবার এই বাটির ভেতরে পুরো মটরশুঁটিটাকে দিয়ে দিচ্ছি। আর যা যা লাগবে সেটা হচ্ছে একটুখানি ধনে পাতা, খুব বেশি কিন্তু উপকরণ এই রেসিপিতে লাগে না। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 টিস্পুন মতো দিলাম। আর এখানে আমি 1/3 কাপ টক দই নিয়েছি, কিন্তু খেয়াল রাখতে হবে টক দইটা যেন একদম জল ঝরানো থাকে। এবারে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই সমস্তগুলোকে আমি ব্লেন্ড করে নেব। তোমাদের কাছে যদি এরকম হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে মিক্সিতে দিয়েও এটাকে পুরো একদম এরকম ব্লেন্ড করে নেবে, যেন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। দেখো, তোমাকে দেখাচ্ছি। তবে এই ব্যাটারটা করার সময় কোনো রকম জল বা দুধ কিছুই ব্যবহার করা যাবে না। দেখো, ঠিক এই রকম মসৃণ এবং এরকম এই ব্যাটারটা হবে। এবারে এর ভেতরে আমি 3 থেকে 3.5 চামচ মতো প্রথমে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে ময়দাও ব্যবহার করতে পারো, তবে চালের গুঁড়ো দিলে খেতে বেশি ভালো হয়। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে ক্রিম। এই ক্রিম যদি না থাকে তার পরিবর্তে তোমরা 2 চামচ গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। এবার এটাকে খুব ভালো করে মেশাতে হবে। যদি মনে হয় যে এটা অনেকটা পাতলা আছে তাহলে আর একটু আমি পরে চালের গুঁড়ো ব্যবহার করব। এবারে এর ভেতরে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ মাখন। পনিরটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্যে আমি 1 চামচ চিনি দিয়েছি। আর যদি তোমরা গুঁড়ো দুধ ব্যবহার করো তাহলে চিনিটা কিন্তু আর দেবে না, কেননা গুঁড়ো দুধে কিন্তু মিষ্টি মিষ্টি থাকে। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো, আমি যেরকমভাবে ফেটিয়ে নিচ্ছি এরকমভাবে ফেটাতে হবে। আমার মনে হচ্ছে অনেকটা নরম আছে, সেই জন্যে আমি আরও 2 চামচ মতো চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। এটা একটু ব্যাটারটা ঘন ঘন হবে, তাহলে কিন্তু যখন স্টিম করব তখন কম সময় লাগবে। আর যদি একটু পাতলা থাকে তাহলে স্টিম করতে বেশি সময় নেবে। দেখো, ঠিক এরকমভাবে আমি এটাকে 2 থেকে 3 মিনিট এরকম ফেটিয়ে নিয়েছি। যত ফেটাবে তত কিন্তু এটা সফট হবে। এবারে এর ভেতরে 1/4 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারের বদলে তোমরা 1/4 টিস্পুন ইনোও ব্যবহার করতে পারবে, বা বেকিং সোডা দিলে একটু বেকিং সোডাও দিতে পারো। আর যেটা দেব সবার শেষে সেটা হচ্ছে 1/2 চামচ মতো ভিনিগার। এই ভিনিগারটা দিলে এটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে এবং ফ্লাফি তৈরি হবে। অনেকক্ষণ পর্যন্ত এটা কিন্তু একদম নরম থাকবে। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো, মেশানো হয়ে গেছে। এবার আমি এরকম একটা কেক টিন নিয়েছি, নিয়ে একটা বাটার পেপার লাগিয়ে দিয়েছি। তোমরা একটা থালাও নিতে পারো, থালাটাকে একটুখানি ঘি লাগিয়ে ব্রাশ করে নিয়ে তার মধ্যে এটাকে ঢেলে দেবে। দিয়ে এবারে চারিদিকে টিনে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখো, এরকমভাবে ছড়িয়ে দেবে। দিয়ে এটাকে একটু এরকম করে ঝাঁকিয়ে নিয়ে সবগুলো সমানভাবে চারিদিকে দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে এখানে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে আমি 1/2 চামচ মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে এটাকে বাটারটা গলা অবধি অপেক্ষা করব। যখন দেখো বাটারটা এরকম গলে যাবে তখন এর ভেতরে 10-12 কোয়া আমি রসুন দিয়ে দিলাম। 1 ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে দিলাম। আর একটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে এর ভেতর দিয়ে দিচ্ছি। আর দেবো হচ্ছে
কাঁচা লঙ্কা, এখানে আমি 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিও। আর একটা তেজপাতা, 4টে বা 3টে ছোটো এলাচ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ, আর 1 চিমটি দারচিনি দিয়ে এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন এটার কালার না চেঞ্জ হয়ে যায়, জাস্ট পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এবারে এখানে 1/3 কাপ মতো আমি কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামটা আমি ধুয়ে রেখেছিলাম, দিয়ে এবারে এটাকে আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দেখো ঠিক এইরকম যখন ভাজা হয়ে যাবে, এর থেকে কিন্তু আর বেশি ভাজা হওয়ার দরকার নেই। তখন এখানে 1 গ্লাস আমি জল দিয়ে দিলাম। 1 গ্লাস মানে হচ্ছে 300 ml মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম। এবারে দেখো কি করতে হবে, এর ওপরে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, দিয়ে কেক টিনটা এর ওপর বসিয়ে দেব, দিয়ে এটাকে এরকম ঢাকা দিয়ে, যে এরকম ছিদ্রটা আছে এটা একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে এটাকে আমি 15 মিনিট মতো হতে দেব। ততক্ষণে নিচের ওগুলোও সেদ্ধ হয়ে যাবে আর এটাও সেট হয়ে যাবে। আর আমার দেখো চ্যানেলে মটরশুঁটির খোসা দিয়ে আমি একটা রেসিপি বানিয়েছি, সেটা সবাই দেখছে, ভালো ভিউজ এসছে। তোমাদেরও এইটা দেখার অনুরোধ রইল, লিঙ্ক নিচের ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। একটা টুথপিক দিয়ে চেক করে দেখো একদম ক্লিয়ার আসছে। এবার এটাকে নামিয়ে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। দেখো এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে চারপাশ থেকে কিন্তু এরকম ছেড়ে আসবে। গরম অবস্থায় এটাকে কাটতে গেলে কিন্তু এটা ভেঙে যাবে। এবারে এরকম একটা ট্রে নিয়ে এটার উপর এরকম উল্টো করে দিয়ে দেবে। এবারে যেহেতু বাটার পেপার লাগানো আছে, দেখো কত সহজেই এটা বেরিয়ে এসছে আর কত সুন্দর সেট হয়েছে। এবারে তোমরা তোমাদের মনের মতো পিস করে কেটে নাও। আমি এরকমভাবে কেটে নিচ্ছি স্কোয়ার স্কোয়ার করে, তোমরা বরফির মতো করেও কাটতে পারো। দেখো একটা তুলে তোমাদের দেখাচ্ছি, দেখো মটরশুঁটি দিয়ে কত সুন্দর এরকম পনির তৈরি হয়ে গেল। এবারে পরের স্টেপে চলে যাচ্ছি। দেখো এবারে এখানে যে মশলাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে, কাজু দিয়ে, এটা একটা মিক্সিং জারের ভেতর নিয়ে নিচ্ছি। তেজপাতাটা আমি কিন্তু ফেলে দিয়েছি, দিয়ে এটাকেও একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর পেস্টটা তৈরি হয়েছে, একদম স্মুথ। এবারে একটা প্যান বসিয়ে দিয়ে আবারও 1 চামচ মাখন দিয়ে দিলাম আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। বাটারটা দেওয়ার সাথে একটু তেল দিলে কী হবে, এটা কিন্তু বাটারটা পুড়ে যাবে না। এবার যে পনিরগুলো আমি বানিয়েছি সেই পনিরগুলো আমি দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা কিন্তু এরকম ভাজা করে স্ন্যাক্স হিসাবেও কিন্তু তোমরা খেতে পারো টমেটো সসের সাথে, সেটা খেতেও কিন্তু দারুণ লাগে। দেখো এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটাই কিন্তু সাদা তেল এবং বাটারে করেছি। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে গোটা জিরেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবং ভাজতে ভাজতে দেখবে জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবে জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটু মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দেওয়ার পর একটা কাণ্ড হয়েছে, দেখো মটরশুঁটিগুলো কীরকম ফটাফট ফটাফট করে সেটে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আমি আর এটাকে সামলাতে পারছিলাম না, সেই জন্য সাথে সাথে গ্রেভিটা এখানে ফেলে দিলাম। মটরশুঁটিগুলো যেহেতু স্টিমটা অনেকটা মসৃণ থাকে, সেই জন্য গরম তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ফাটতে শুরু করেছিল। এবারে এই গ্রেভিটা খুব ভালো করে ভেজে নেবে, তবে অনবরত নাড়তে থাকবে, যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে এটাই কিন্তু নিচে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে। দেখো এবারে এর ভেতরে 1.5 চামচ মতো আমি ফ্রেশ ক্রিম আছে সেই ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম না থাকলে তোমরা ঘরে যে দুধের সর আছে সেটাও 1 থেকে 2 চামচ মতো দিতে পারো।
এবার এটা ভালো করে আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখো এটা কিন্তু খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, আর এটা কিন্তু সেদ্ধ করা ছিল, সেই জন্য খুব একটা বেশি সময় লাগবে না। এবার মিক্সিটা ধুয়ে এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম, আরও একটুখানি জল লাগবে, যেহেতু এইখানে কাজু বাদাম রয়েছে, এটা কিন্তু বেশ ঠিক একটা গ্রেভি তৈরি হবে। আরও আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এইবারে দেখো গ্রেভিটা এরকম ঠিক হবে। আর এই রকম গ্রেভি দিয়ে তোমরা পনিরও কিন্তু বানাতে পারবে। এবারে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, কেননা এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এবারে যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে, তখন যে পনিরগুলো আমি বানিয়ে রেখেছি মটরশুঁটির, সেই পনিরগুলো সব এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকেও আমি আরও 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখো এটা এরকম ফুটে গেছে। এবারে একটুখানি আমি কস্তুরি মেথি ছড়িয়ে দিলাম, কেননা এতে কস্তুরি মেথি দিলে টেস্টটা কিন্তু ভালো হয়। আর নামানোর আগে 1 চামচ মতো মাখন বা বাটার দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে তারপরে তোমরা লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস যার সাথে ইচ্ছা তার সাথেই এটাকে পরিবেশন করতে পারো। অসাধারণ লাগে। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বাড়িতে একদিন বানানোর অনুরোধ রইল। আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু জানাতে ভুলো না। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার বন্ধু হয়ে যেও। আর পুরো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক কমেন্ট করে দিও, এটাই আমার অনুরোধ রইল। থ্যাংক ইউ।